আমরা যদি অ্যালাইন সম্পর্কে ভালো ধারণা না রাখি তাহলে অবশ্যই আমাদের ইলাস্ট্রেটরে কাজ করা খুবই দুর্বোধ্য হয়ে যাবে। যেমন আমরা এখানে যখন কোনো অবজেক্ট অথবা শেপ তৈরি করব তখন আমাদের অ্যালাইনমেন্টটা খুব বেশি জরুরি। কিভাবে অ্যালাইন দিয়ে আপনি আপনার অবজেক্টকে সাজাতে পারেন সেটি নিয়ে এবার আলোচনা করছি। সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমরা আমাদের স্ট্রোক কালার নন করে দিই এবং এবার আসুন অ্যালাইন। এটি আমাদের লেফট হরিজোনাল অ্যালাইন, এটি আমাদের সেন্টার, এটি আমাদের রাইট অ্যালাইন। এই তিনটি যদি প্রথমে শিখতে হয় তাহলে খেয়াল করুন এখানে আমাদের অবজেক্ট আমরা এলোমেলো করে সাজিয়ে নিলাম এবং এই তিনটি অবজেক্টকে আপনি সিলেক্ট করলেন। প্রথমে আপনি লেফট অ্যালাইন করলেন এবং আনডু প্রেস করেন, এটি সব লেফট অ্যালাইন হবে। রাইটে যখন অ্যালাইন করবেন তখন ডান দিকে অ্যালাইন হবে এবং সেন্টারে এই তিনটি সেন্টারে অ্যালাইন হবে। এরপর আসুন টপ এবং এটি বটম এবং এটি সেন্টারে অ্যালাইন। যখন টপে দিবেন সবগুলো টপের দিকে যাবে এবং যখন বটমে দিবেন তখন সবগুলো বটম এবং সেন্টার বলতে সবগুলো মাঝখানে। ঠিক এটি যদি অন্যভাবে সাজাতে হয় তাহলে কিভাবে করতে পারেন? আপনি আরও একটি অবজেক্ট এখানে কপি করেন, এখানে জাস্ট তিনটি অবজেক্টকে আমি সিলেক্ট করে বটম সিলেক্ট করতে পারি, অথবা এখানে আমরা এটিকে ডিলিট করে দিই, এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করে আমরা জাস্ট টপে নিতে পারি, অথবা আমরা সেন্টার অ্যালাইন করার জন্য ঠিক এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করতে পারি। তাহলে মোটামুটি একটি সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা আসলো। এবার আসুন আরেকটি পরীক্ষা করা যাক। আমাদের ডিস্ট্রিবিউট অবজেক্ট এখানে আরও একটি লাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু অ্যালাইনমেন্ট টুল রয়েছে। এখানে আপনি শো অপশনে ক্লিক করে আরও কিছু বাড়তি অপশন পেতে পারেন, যেমন অ্যালাইন টু সিলেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আসুন নতুন একটি আর্টবোর্ড তৈরি করি। এই আর্টবোর্ডটি জাস্ট কোনো পরিমাপ ছাড়াই তৈরি করেছি। এবার যে কোনো একটি অবজেক্ট আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি। যখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ডে নিয়ে আসব তখন কি হয় আমরা দেখি। জাস্ট আমি সেন্টার এবং সেন্টার, এখানে খেয়াল করুন আমাদের অ্যাক্টিভ আর্টবোর্ডে যে অবজেক্টটি রয়েছে এটি সেন্টারে চলে এসেছে, কিন্তু আমাদের এই আর্টবোর্ডে যদি কোনো কিছু ড্র করি এবং ড্র করার পর ঠিক এটিকে সেন্টার এবং সেন্টার যখন ক্লিক করবেন তখন মনে রাখবে যে এই আর্টবোর্ডের আয়তায় আমাদের যে পরিমাপ রয়েছে তার সেন্টারে আমাদের এই অবজেক্টটিকে মুভ করে দেবে। এবার আসুন আমাদের আর কিছু পরীক্ষা করা যাক। যেমন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আপনি কিছু এলোমেলো শেপ অঙ্কন করবেন, যেটির কোনো অ্যালাইনমেন্ট হয়তো আপনি ঠিক মতো না করেই অসম্পূর্ণ অবস্থায় রাখেন, বা আমি যেভাবে করলাম এভাবে আপনি করতে পারেন। এবার আসুন সবগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটিকে অল্টার চেপে একটি কপি করি, একটি হরিজোনালি এবং একটি ভার্টিক্যালি আমরা এখানে সাজাই। এবার আসুন একটি অবজেক্টকে আমরা সিলেক্ট করি এবং এই অবজেক্টগুলোকে জাস্ট আমরা অ্যালাইন করতে পারি হরিজোনাল ডিস্ট্রিবিউট লেফট, এবং এটি আমাদের জাস্ট হরিজোনাল ডিস্ট্রিবিউট সেন্টার, এবং এটি আমাদের হরিজোনাল ডিস্ট্রিবিউট রাইট। এছাড়া আপনি ভার্টিক্যালি যদি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে জাস্ট অ্যালাইন সিলেক্ট করে এবার পরীক্ষা করে দেখুন। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন রাইট। ঠিক একইভাবে আপনি একটিকে সিলেক্ট করে আপনি এটি আমাদের ভার্টিক্যাল, এটি আমাদের হরিজোনাল। তো আমরা সবগুলাকে সিলেক্ট করি, অ্যালাইন টপ, কন্ট্রোল জেড ফর আনডু, অ্যালাইন বটম এবং অ্যালাইন সেন্টার। খেয়াল করবেন যে প্রত্যেকটি দূরত্ব কিন্তু সেম অবস্থায়। যেমন আমরা এটিকে জাস্ট ডিলিট করি, এখান থেকে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্ট ক্রিয়েট করার পর অল্টার চেপে একটি কপি করব এবং কন্ট্রোল ডি চেপে আমরা জাস্ট কয়েকটি কপি করব। খেয়াল করুন আমাদের এই যে অবজেক্টগুলো রয়েছে এই অবজেক্টগুলা ঠিক একই পরিমাপে একই জায়গায় আমাদের অ্যালাইন করা রয়েছে। এখন আসুন এখান থেকে কোনো একটি অবজেক্টকে
জাস্ট আমরা মুভ করে নেব। তার আগে কন্ট্রোল আর চেপে আমরা পরীক্ষা করে নেব যে প্রত্যেকটি অবজেক্টের যে এরিয়াটি ঠিক আছে কিনা। এই জন্য আমরা এখানে একটি গাইড দিয়ে এটিকে জাস্ট আবদ্ধ করে রাখব। এটি জাস্ট একটি পরীক্ষা যে আমাদের অ্যালাইন ঠিক মতো হয় কিনা। সরি, এবার আসুন এখান থেকে কোনো একটি অবজেক্টকে আমরা সরিয়ে নিই এবং সরিয়ে নেওয়ার পর আমরা সবগুলোকে এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনি আবার অ্যালাইন সেন্টারে ক্লিক করুন। দেখুন এটি কিন্তু নির্দিষ্ট এরিয়া ছেড়ে অন্য একটি এরিয়ায় সবগুলাকে অ্যালাইন করেছে এবং সেন্টারে। এবং এবার অ্যালাইন আপনি টপ করেন, তাহলে খেয়াল করবেন যে বটম থেকে টপের দিকে কিছুটা সরে গেছে। এবং এবার অ্যালাইন আপনি বটম করেন। তো এভাবে আপনি আপনার অবজেক্টকে মার্ক করে যে কোনো একটি অবজেক্টকে সরিয়ে নিতে পারেন একটু, তারপর সিলেক্ট করে এবার আপনি এটিকে জাস্ট অ্যালাইন টপ, বটম এবং সেন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টের স্থান এখান থেকে চেঞ্জ হয়ে অন্য স্থানে চলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এরকম ধরনের পরিবর্তন করতে হয় যে অ্যালাইনমেন্ট খুব দ্রুত একটি লেভেলে আমাদের নিয়ে আসতে হয়। এই লেভেলটি হয়তো আপনার টপ, বটম অথবা সেন্টারে নেওয়া খুবই দ্রুত করার জন্য এই ডিস্ট্রিবিউট অবজেক্ট এই অপশনগুলো কাজ করে থাকে। তো যাই হোক, আমরা যথেষ্ট ভালো একটি ধারণা নিলাম অ্যালাইনমেন্ট নিয়ে। আশা করি সবাই মোটামুটি অঙ্কের অ্যালাইনমেন্ট আপনি করতে পারবেন। এবং অ্যালাইনমেন্ট বিশেষ করে আপনি যখন এখানে একটি অবজেক্ট সিলেক্ট করবেন তখন কিন্তু লেফট, রাইট, সেন্টার এরকম কোনো পরিবর্তন দেখতে পারবেন না। অবশ্যই একাধিক অবজেক্ট শিফট চেপে আপনি সিলেক্ট করে অথবা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি অ্যালাইনমেন্টের জন্য ট্রাই করবেন। যদি সবগুলো অবজেক্ট আমরা একটি জায়গায় দেখতে চাই সেই ক্ষেত্রে একটি সিম্পল কমান্ড এখানে সেন্টার অ্যালাইন। এবং আমরা যদি এটিকে ভার্টিক্যালি অ্যালাইন করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি জাস্ট হাইট অবস্থায় ভার্টিক্যালি এটি অ্যালাইন হবে না। তো যাই হোক, আমরা নেক্সটে আমাদের উইন্ডো এখান থেকে অ্যাপিয়ারেন্স, এবং অ্যাপিয়ারেন্স খুবই একটি চমৎকার অপশন, বা এই অপশনের মাধ্যমে আপনি অনেক সুন্দর অবজেক্টকে এডিট করতে পারেন বা মডিফাই করতে পারেন। ধন্যবাদ।